extension. This is the cool feature. এক্সটেনশন, কতগুলো এক্সটেনশন দেখছেন তাই না? তো এই যে অল এক্সটেনশনগুলোকে আমরা ইনেবল করে, মানে এই এক একটা এক্সটেনশন মানে এক একটা ফিচার, হ্যাঁ, তাহলে দেখেন কতগুলো এক্সটেনশন, কতগুলো ফিচার আপনি এখানে পাচ্ছেন। এবং এতগুলো ফিচার মানে আপনি ওয়াইডলি যে কোনো ধরনের মেম্বারশিপের ওয়েবসাইট আপনি এই প্লাগইনটা দিয়ে করতে পারতেছেন। দিস ইজ দ্য অসাম থিংস ফর দিস প্লাগইন। রিয়েলি কিং একটা জিনিস, মানে খুবই সুন্দর একটা প্লাগইনস। হ্যাঁ, তো আমরা শুরু থেকে শুরু করব না শেষ থেকে শুরু করব? হ্যাঁ, কোনটা? শুরু থেকে শুরু করি। তো দেখা যাচ্ছে যে ট্যাক্স তো আমরা জানি গভর্নমেন্টকে যে ট্যাক্স দিতে হয়। তো আপনি এইখান থেকে প্রতিটা ইউজারের মানে প্রতিটা কান্ট্রি বেস এখানে আপনি হচ্ছে ট্যাক্স রোল মানে ট্যাক্স ক্রিয়েট করতে পারবেন। এখানে যদি অ্যাক্টিভ দেন তো আপনি এখান থেকে অ্যাড নিউ ট্যাক্স থেকে আপনার এইখান থেকে ট্যাক্স এবং হচ্ছে যে কান্ট্রি অনুসারে ট্যাক্স সেট করতে পারবেন। যে ইউএসএতে হচ্ছে 35% ট্যাক্স, বাংলাদেশে 15%, 18%, 20%, এইভাবে ধরে ধরে আপনি ট্যাক্সটাকে ক্যালকুলেট করতে পারবেন এখানে। হ্যাঁ, তাহলে ট্যাক্সের হিসাবটা আপনার এই যে পেমেন্টের সাথে সরাসরি, আপনি যদি চান ইউজারের অ্যাকাউন্ট থেকে কেটে নেবে ওটাও করতে পারেন, আপনি যদি চান আপনি নিজে দিবেন, হ্যাঁ, এটাও করে নিতে পারেন। এইভাবে আপনি ট্যাক্সটাকে কন্ট্রোল করতে পারবেন এই এক্সটেনশনটা দিয়ে। তারপরে আমরা যেটা করি সেটা হচ্ছে ওপিটি ইন সেটিং, মানে হচ্ছে আমরা ইমেল ক্যাম্পেইন করি। ইমেল ক্যাম্পেইন বলতে এই যে ইউজারগুলো রেজিস্ট্রেশন করলো, এই ইউজারগুলোকে আমরা ইমেল নোটিফিকেশন বা ইমেল ক্যাম্পেইন করার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন অফার, বিভিন্ন কিছু ইনফরমেশন তাদেরকে দেই ইমেল ক্যাম্পেইন হিসেবে, কি ক্যাম্পেইনের মাধ্যমে। হ্যাঁ, মানে ইমেল টেমপ্লেট বলি না, ওই টাইপের। তো এই সেটিংটা আমরা এখানে করতে পারবো ইমেল ক্যাম্পেইনের জন্য। এই যে দেখেন মেল চ্যাম্প আছে, তারপরে এরকম আরও অনেক ওয়েবসাইট আছে। তো এটাকে আপনি ডাইনামিকলি কানেক্ট করে দিতে পারেন এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে এই এক্সটেনশনটা দিয়ে। তো আপনাদেরকে আমি এটা জিনিস আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যাবেন এই যে মেল চ্যাম্প, হ্যাঁ, মেল চ্যাম্পে যান। তো এটা কি করে এটা দেখার চেষ্টা করেন। মেল চ্যাম্প একটা হলো মার্কেটিং টুলস, হ্যাঁ, যেটাকে দিয়ে আপনি এখানে 1000, 2000, 5000, 10,000 অনেকগুলো ইমেলকে কন্ট্রোল করতে পারবেন এবং কোন সময় কোন ইমেল কোন ইউজারের কাছে সেন্ড হবে এই ধরনের কন্ডিশনগুলো আপনারা দিতে পারেন। এবং কুল একটা ইমেল টেমপ্লেট দিয়ে আপনি ওই ইমেল অফার আপনারা করতে পারবেন। তো এই ধরনের জিনিসগুলো করা যায়। এখন দেখেন আমার ওয়েবসাইটে এখানে আমাদের ওয়েবসাইটে এখানে হচ্ছে অনেকগুলো মেম্বার, 5,500, 6,000 মেম্বার। এখন এতগুলো মেম্বারকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন? তো এবং এতগুলো মেম্বারের যে ইমেলগুলো কেউ যদি রেজিস্ট্রেশন করে আপনার ওয়েবসাইটে, তো এই ইমেলটা সরাসরি আপনার নেম চ্যাম্পে চলে আসবে। হ্যাঁ, যদি আপনি এভাবে কানেক্ট করে দেন এপিআই দিয়ে, যে এখানে যদি আপনি কানেক্ট করে দেন তো নেম চ্যাম্পে চলে আসবে। এখন আপনি নেম চ্যাম্পে বিভিন্ন লজিক কন্ডিশন সেট করে দিবেন যে কেউ যদি রেজিস্ট্রেশন করে তার কাছে তাকে একটা ওয়েলকাম ইমেল যাবে, এবং 5 দিন পরে আরেকটা ইমেল যাবে, 30 দিন পরে আরেকটা অফারের ইমেল যাবে যে এটা আপনি নিতে পারেন, এরকম সেরকম। এই ধরনের মার্কেটিং, মানে ইমেল মার্কেটিং, ইমেল ক্যাম্পেইনগুলো এইভাবে করতে হয়। তো এটার ফ্যাসিলিটি বা এই সুবিধাগুলো আমরা এই যে এই এক্সটেনশনটা দিয়ে করতে পারি। তো বুঝতে পারছেন? তারপরে হচ্ছে ই-কমার্স পেমেন্ট ইন্টিগ্রেশন। হ্যাঁ, এইটারে যে কথা বললাম, মানে আপনি কিভাবে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে বা এনি আদার পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন, যেটা কিনা ধরেন এইখানে কতগুলো পেমেন্ট গেটওয়ে সাপোর্ট আছে আমরা যদি দেখি, এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা পেমেন্ট গেটওয়ে সাপোর্ট আছে। আমি কি ভুল বললাম নাকি? 9টা বা 10টা ধরেন। তো এইগুলো সাপোর্ট আছে। তারপরে হচ্ছে দেখেন আপনি আরও চাচ্ছেন কিভাবে করবেন, এখানে তো আর অপশন নাই। তো এই যে আপনি যদি ই-কমার্স ইনেবল করে দেন, দেন হচ্ছে আপনার যত পেমেন্ট ঢুকতেছে, মানে যত অর্ডার হবে সবগুলো ই-কমার্সের আন্ডারে পেমেন্টগুলো যাবে, মানে ই-কমার্সের আন্ডারে অর্ডারের মাধ্যমে পেমেন্টগুলো হবে। তো তখন আপনি ই-কমার্সে তো যে কোনো পেমেন্ট গেটওয়ে আমি সেট করতে পারতেছি, এটা ইনেবল করে দেবো। দেন হচ্ছে আমাকে তখন সেটিংগুলো করতে হবে। ই-কমার্সের সেটিংসের আন্ডারে গিয়ে পেমেন্ট সেটিংটা সেট করে দিলে এই ই-কমার্সের আন্ডারে তখন আমার পেমেন্টগুলো হবে। তো তার মানে আমি যে কোনো ধরনের পেমেন্ট গেটওয়ে দিয়ে পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবো। দিস ইজ দ্য অসাম ফিচার এবং খুবই 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 নিডেড একটা জিনিস। তারপরে আসেন যে হচ্ছে রিডাইরেক্ট লিঙ্ক। হ্যাঁ, এটার মাধ্যমে আপনি হচ্ছে রিডাইরেক্ট করে, মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় রিডাইরেক্ট করে দেয় না, এইভাবে রিডাইরেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে বুডিপ্রেস অ্যাকাউন্ট পেজ, মানে হচ্ছে বুডিপ্রেস একটা প্লাগইনস,
সেটা দিয়ে সোশ্যাল মিডিয়ার মতো ওয়েবসাইট বানানো যায়। এবং এই প্লাগইনসটা উকমার্স যেমন বানাইছিল, ওয়ার্ডপ্রেস যারা বানাইছে ওরা অটোমেটিক কোম্পানির একটা প্লাগইন। এই প্লাগইনটা যেটা করে যে সোশ্যাল মিডিয়ার মতো ফেসবুকের মতো ওয়েবসাইট বানানো যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। এই ধরনের সোশ্যাল মানে হচ্ছে যেমন উকমার্স আমরা হচ্ছে ই কমার্সের জন্য বানাইতে পারি, ওইরকম বুডিপ্রেস মানে সোশ্যাল অ্যাক্টিভিটি বা ফোরাম বানানোর জন্য এই ইউজ হয় আর কি বুডিপ্রেস। তো এই যে অ্যাকাউন্ট ইন্টিগ্রেশন আপনি যদি এটা ইনেবল করে দেন তাহলে হচ্ছে যেটা আপনি আপনার ইউজারের যে ড্যাশবোর্ডে, হ্যাঁ ইউজার অ্যাকাউন্টে আপনার ফ্রন্ট এন্ডে যে ড্যাশবোর্ডটা আছে ওইখানে বুডিপ্রেসের যে অপশনগুলো সেগুলো দেখতে পাবে ইউজারটা। তো এই যে দেখেন উকমার্স অ্যাকাউন্ট পেজ ইন্টিগ্রেশন এই জিনিসটা ওই রকমই, যে আপনি যদি এখানে এটা ইনেবল করে দেন তাহলে হচ্ছে যেটা করে হবে, আমরা যদি এখানে পেজে যাই, হ্যাঁ অল পেজে যাই আপনাদের দেখায় নিয়ে আসি প্র্যাকটিক্যালি। হ্যাঁ তো এই যে কোথায় আচ্ছা আরেকটা জিনিস বলি, আপনারা যদি এই যে আলটিমেট মেম্বারশিপ এই যে প্লাগইনটা ইনস্টল করেন তো এই সবগুলো পেজ বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমরা এই যে অ্যাকাউন্ট পেজটা নিয়ে আসি, এই যে দেখছেন এই যে অ্যাকাউন্ট পেজ এটা কিন্তু হয়ে গেছে এই প্লাগইনটা ইনস্টল দেওয়ার পরে। তো এইখানে আপনার এইখানে বলা আছে দেখেন ইফ যে ফুললি ইন্টিগ্রেটেড এ ইউজার অ্যাকাউন্ট উইথ উকমার্স মাই অ্যাকাউন্ট ওয়ান্স অ্যাক্টিভ এ নিউ ট্যাব, আপনারা যদি এটা অন করেন তাহলে একটা নিউ ট্যাব ওপেন হবে এই যে এইখানে এরকম। তো এই জিনিসটা তারপরে আসেন যে মেম্বারশিপ কার্ড, হ্যাঁ মেম্বারশিপ কার্ড এটাও হচ্ছে মারাত্মক একটা ফিচার। তো আমরা যদি এটা নিয়ে কথা বলি, তো এটা যদি আপনি ইনেবল করেন তো আপনি এইখানে যদি হচ্ছে একটা লগো দেন, আমরা হচ্ছে চলেন এইটা একটা এই যে এখানে একটা লগো দিলাম, তো আপনার এই যে মেম্বারশিপ কার্ড থাকে না, হ্যাঁ তো ওইরকম একটা মেম্বারশিপ কার্ড অন হয়ে যাবে। তো আমরা এই যে দিলাম, দেওয়ার পরে আমরা যদি এইখানে যাওয়ার পরে একটু রিলোড দেই তো হচ্ছে এই যে দেখেন মেম্বারশিপ কার্ড নামে একটা অপশন আসবে। তো এখানে কোনো মেম্বারশিপের আন্ডারে নাই অপশন, হ্যাঁ তো এটা কিন্তু ছিল না আগে। তো আমরা যদি এই ইউজারটাকে একটা প্যাকেজের আন্ডারে নেই, হ্যাঁ সাবস্ক্রিপশনের আন্ডারে নেই, এই যে দেখেন একটা প্যাকেজ চলে আসে। তো এখন যদি মেম্বারশিপ কার্ডে যাই তো এই যে দেখেন এইখানে একটা কার্ড এই যে দেখাচ্ছে, ঠিক আছে এই কার্ডটাকে আপনি এখন প্রিন্ট করতে পারে বিভিন্নভাবে কার্যক্রম করতে পারবেন। তারপরে এখানে বিভিন্ন টেমপ্লেটের ডিজাইন আছে, এই টেমপ্লেটগুলোকে ধরে আপনি এইভাবে এই যে কার্ড এই ফিচারটা ইনেবল করতে পারবেন, ঠিক আছে খুব সুন্দর জিনিস একটা। তারপরে হচ্ছে যে এরকম টেমপ্লেট আপনি যদি যান রিলোড দেন খুবই অসাম জিনিস, এই যে এভাবে করতে পারবেন। এটাই তো ছিল বুঝি, তাহলে 1 নাম্বার ডিজাইনটা কেমন একটু দেখে আসি। এই যে এরকম আপনি কার্ড দিতে পারবেন এবং এটা ইউজার প্রিন্ট করতে পারবে এখানে ক্লিক করার মাধ্যমে, দেখছেন কত কুল। তারপরে এই হলো ব্যাপার, আপনি হচ্ছে এটার আন্ডারে কার্ড ইনেবল করতে পারবেন। তারপরে এই জিনিসটা হলো যে দেখেন এটা কি, যে প্রিভেন্ট ইওর কাস্টমার টু লগ ইন এবং কিপ, আচ্ছা এটা হলো কি যেটা যে আপনার এখানে হ্যাঁ যে একই মানে একটা ইউজার একটা অ্যাকাউন্ট দিয়ে সে লগ ইন করে আসে এবং সেম অ্যাকাউন্ট দিয়ে যদি আরেকটা কম্পিউটারে সে লগ ইন করে বা আরেকটা ব্রাউজারে লগ ইন করে, তাইলে এটা যদি অন করে দেন তাহলে হচ্ছে প্রিভিয়াস আগে যে লগ ইন করেছিল তার সে লগ আউট হয়ে যাবে এবং সে একটা ওয়ার্নিং পেজ দেখতে পাবে। এই জিনিসটা হলো এই অপশনটা, হ্যাঁ মারাত্মক ফিচার কিন্তু। তো দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন না যে আপনার অ্যাকাউন্টই অ্যাট এ টাইম 2টা ইউজার লগ ইন করুক। তো কেউ যদি লগ ইন করে, হ্যাঁ এবং লগ ইন করে থাকে এবং ওই অ্যাকাউন্ট দিয়ে যদি আরেকজন লগ ইন করে অন্য একটা ব্রাউজারে, তো আগে যে লগ ইন করছিল সে লগ আউট হয়ে যাবে এবং একটা ওয়ার্নিং পেজ দেখতে পাবে। এই জিনিসটা কিন্তু এরকম খুবই অসাম একটা ফিচার। একটু তাড়াতাড়ি করে, হ্যাঁ অনেক লেট হয়ে যাচ্ছে। তো এই যে ইনভাইটেশন কোড হচ্ছে যে আপনি মানে ইনভাইটেশন কোড যদি যার কাছে থাকবে সেই কেবলমাত্র রেজিস্ট্রেশন করতে পারবে, এরকম একটা জিনিস। তারপর হচ্ছে ডাউনলোড মনিটর ইন্টিগ্রেশন, যে আপনি একটা ইউজারের আন্ডারে তাকে ডাউনলোড অপশন দিচ্ছেন, মানে এই যে আমরা মেম্বারশিপ প্যাকেজগুলো আমরা ইনেবল করলাম না, তো এই প্যাকেজের আন্ডারে সে অনলি 5 বার ডাউনলোড করতে পারবে এই জিনিসটা। এই টাইপের কন্ট্রোলিং অপশনটা যে একটা মেম্বার একদিনে 5টা ডাউনলোড করতে পারবে, এইরকম জিনিস আমরা করতে পারি এখানে। তারপরে রেজিস্ট্রেশন লাইট মানে কোনো ইনফরমেশনই তাকে দিতে হবে না, অনলি ইমেল দিয়ে সে রেজিস্ট্রেশন করতে পারবে। তারপর ইন্ডিভিজুয়াল পেজ মানে আমাদের এইখানে দেখেন LFWF একাডেমির প্রতিটা স্টুডেন্টের আন্ডারে গেলে আমরা কি তাদের প্রোফাইলে যেতে পারতেছি, যে দেখেন তার প্রোফাইলে দেখতে পাই। এই যে প্রোফাইলগুলো কি ইন্ডিভিজুয়াল পেজ হবে, প্রতিটা স্টুডেন্টের জন্য ইন্ডিভিজুয়াল পেজ হবে, মানে
এই যে এরকম আপনি যদি ড্যাশবোর্ডে যান, এই যে পেজেসে যান, হ্যাঁ, এই যে এখানে যে পেজ আছে না, এরকম ইন্ডিভিজুয়াল পেজ হবে কি না, এই যদি পেজ করতে চান তাহলে এটা ইনেবল করে পেজ করতে পারেন, তবে এটা দরকারই নাই, কারণ প্রতিটা ইউজার ডাইনামিকভাবেই তার একটা পেজের মতো করে সে ওপেন হবে, আপনার বাই ডিফল্ট আলাদা আলাদা করে পেজ করার দরকার নাই। আপনি যদি করতে চান এর সেটিংয়ে গেলে আপনি বিভিন্ন অপশন এখানে দিতে পারবেন যে আসলে কোন পেজটার আন্ডারে সে ওপেন হবে, এই সেই বিভিন্ন কিছু এখানে থাকবে, তো দরকার নাই, বাই ডিফল্টই ভালো। তো ইন্ডিভিজুয়াল পেজ আপনার এটা করতে পারবেন। তারপরে হচ্ছে ই কমার্স প্রোডাক্ট ডিসকাউন্ট, মানে হচ্ছে ই কমার্সের আন্ডারে ডিসকাউন্ট দিতে পারবেন। মেম্বারশিপ ভার্সেস পেমেন্ট, তারপরে হচ্ছে কি রেস্ট্রিক্টেড ইচ মেম্বারশিপ টু বি পেড অনলি থ্রু এই স্পেসিফিক পেমেন্ট গেটওয়ে, মানে হচ্ছে আপনি কোনো একটা মেম্বারশিপকে, হ্যাঁ, কোনো একটা পেমেন্ট গেটওয়ে শুধু সেট করে দিতে পারবেন, মানে ওই পেমেন্ট গেটওয়েটা দিয়েই ওই মেম্বারশিপটা পেমেন্ট করতে পারবে অনলি, এরকম কিছু একটা অপশন তৈরি করতে পারবেন। তারপরে এই যে মেম্বারশিপ প্লাস, এই অপশনটা হলো কি যে ডিসাইড হুইচ মেম্বারশিপ শুড বি অ্যাভেলেবল বেস অন দ্য ইউজার কারেন্ট অ্যাসাইন্ড মেম্বারশিপ, মানে তার যে কারেন্ট মেম্বারশিপটাতে সেই এনরোল করে আছে ওইটাকে বেস করে, হ্যাঁ, সে কোন কোন মেম্বারশিপ নিতে পারবে ওই অপশনটাকে কন্ট্রোল করতে পারবেন। একটু থিঙ্ক করেন, বুঝে যাবেন ব্যাপারটা এটা দিয়ে। তারপরে মেম্বারশিপ গিফট, তারপরে ইয়োর কাস্টমার উইল বি অ্যাবল টু বাই মেম্বারশিপ অ্যাজ এ গিফট, হ্যাঁ, তো এরকম জিনিসগুলো করতে পারবেন, একটা গিফট মেম্বারশিপ হিসাবে নিতে পারবেন। তারপরে হচ্ছে লগ ইন রিডাইরেক্ট, আপনি এখান থেকে লগ ইন করার সময় বিভিন্ন পেজে রিডাইরেক্ট করে দিতে পারবেন, সে ফ্রি, মানে যতগুলো এই যে দেখেন ফ্রি মেম্বারশিপ নামে একটা পেজ করছি, সে লগ ইন করলে কোন পেজে যাবে, হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রি মেম্বারটা লগ ইন করলে কোন পেজে যাবে, লগ ইন করার ফার্স্ট ফেজে আপনি এইভাবে রিডাইরেক্ট করে দিতে পারেন বিভিন্ন ইউজারকে, মানে বিভিন্ন ওই যে মেম্বারশিপ লেভেলগুলোকে রিডাইরেক্ট করে দিতে পারবেন। তারপরে ডাব্লুপি সোশ্যাল মানে লগ ইন ইন্টিগ্রেশন, এটা হলো কি ডাব্লুপি সোশ্যাল লগ ইন নামে একটা প্লাগইনস আছে, ওই প্লাগইনসটার এই যে আপনারা যদি চান, এই যে ডাব্লুপি সোশ্যাল লগ ইন নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটার মাধ্যমে, এই প্লাগইনটা অবশ্যই ইনস্টল করতে হবে এবং এর মাধ্যমে আপনি ওই যে সোশ্যাল লগ ইনগুলোকে ম্যানেজ করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে আপনার লিস্ট অ্যাক্সেস পোস্ট, সেটা হলো এখান থেকে আপনি যদি দেন তাহলে হচ্ছে যে পোস্টগুলো শো করবে, এই যে এখান থেকে আবার একটা শর্টকাট দিচ্ছে, এই শর্টকাটটা যদি একটা পেজের আন্ডারে আপনি মানে পেজ ক্রিয়েট করেন তাহলে হচ্ছে যে কোন ইউজার কোন হচ্ছে পোস্ট টাইপগুলো মানে হচ্ছে দেখতে পাবে, এই ধরনের একটা জিনিস, যেটা কিনা আমরা এই যে এটা দিয়ে করতে পারতাম কইগুলো এই যে অ্যাক্সেস রুল দিয়ে, কিছুটা জিনিস সিমিলার আর কি, এই ধরনের আপনি একটা সেটিং করতে পারবেন। তারপরে আসেন যে হচ্ছে সিকিউরিটি এখান থেকে করতে পারবেন। তারপরে ওই যে অর্ডার ইনভয়েস, এই যে যতগুলো অর্ডার হবে সবগুলোর ইমেল চলে যাবে ইনভয়েসে, যেমন আমাদের LFW একাডেমিতে কেউ যদি পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট করে তো তার ইমেলে একটা ইনভয়েস চলে যাইছে, এই ধরনের সেটিংটা আপনি করতে পারবেন, এই যে এই ধরনের সেটিংটা আপনি করতে পারবেন। তারপরে ওই যে বলছিলাম না যে কাস্টম কারেন্সি, আপনি এই যে এটার মাধ্যমে আপনি হচ্ছে এই যে কাস্টম কারেন্সি অ্যাড করতে পারবেন, মানে হচ্ছে এই যে BDT নামে একটা আমি যদি অ্যাড করি তাহলে হচ্ছে এই যে টাকা, এই যে আমি এখানে একটা কাস্টম কারেন্সি অ্যাড করে দিলাম। এখন এই কারেন্সিটা আপনি যে সেটিংসের আন্ডারে কারেন্সিতে যাই খুঁজে পাবেন, তখন ওইটাকে কারেন্সি হিসাবে সেট করে দিতে পারেন, তখন USD ছাড়াও আপনি তখন BDT দিয়ে টাকা হিসাবে কারেন্সিটাকে কন্ট্রোল করতে পারবেন, এইভাবে কাস্টম কারেন্সি অ্যাড করা যায়। তারপর হচ্ছে মেম্বারশিপ ব্যাচ, হ্যাঁ, তো প্রতিটা মেম্বারশিপের আন্ডারে আপনি এখানে ব্যাচ ক্রিয়েট করতে পারবেন, এই যে এখানে ব্যাচ অ্যাক্টিভ করলে এখানে হচ্ছে আপনি ইমেজ দিলে প্রতিটার আন্ডারে হচ্ছে ব্যাচ ক্রিয়েট করে দিতে পারবেন। আমি যদি এটা দিই তো এই যে ফ্রি ইউজারটা সে তার একটা ব্যাচ পাবে, ওই যে ব্যাচ বলি না আমাদের, যদি সে ক্যাপ্টেন হয় তার একটা ব্যাচ থাকে, বিভিন্নভাবে ব্যাচ থাকে না, ওই রকম ব্যাচগুলোকে আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন। তারপরে হচ্ছে লগ ইন সিকিউরিটি, এখানে আপনি বিভিন্ন সিকিউরিটি মানে সেট আপ করতে পারবেন, কতবার ফেল হইলে সে আর লগ ইন করতে পারবে না, তার অ্যাকাউন্ট ব্লক করে দিবে, এটা সেটা এই ধরনের জিনিস করতে পারেন, কোনো আইপিকে ব্লক করে রাখতে পারেন, এই ধরনের লজিক্যাল জিনিসগুলো। তারপরে আরও মানে এটা হাঁপাইছি আমি,
হ্যাঁ, তারপর হচ্ছে সাবস্ক্রিপশন দিলে, তারপর হচ্ছে ডাইনামিক প্রাইস, ইউজার রিপোর্ট, তারপরে এই যে পুশ নোটিফিকেশন, আপনি হচ্ছে এই যে পুশ ওভার নামে একটা ওয়েবসাইট আছে, সেইখানে আপনি অ্যান্ড্রয়েড বা বিভিন্ন ইউজারকে নোটিফিকেশন পুশ করতে পারবেন তাদের মোবাইলে, ওইটার সাথে এপিআই দিয়ে কানেক্ট করে এই কাজটা করতে পারবেন। তার প্রতিটা ইউজারের রিপোর্ট দেখতে পারবেন। অ্যাকাউন্টের কাস্টম ট্যাব, এইটা আরেকটা ইম্পর্টেন্ট ফিচার। এইখানে কাস্টম ট্যাব বলতে এই যে যতগুলো ট্যাব আছে, এই যে দেখছেন যতগুলো ট্যাব আছে, এই সবগুলো ট্যাব, মানে ট্যাব বলতে এই যে আমরা এই যে এখানে আসছি, তো আর আমাদের ওয়েবসাইটে দেখেন, হ্যাঁ, আমরা যদি এইখানে যাই, যে স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাই, তো এখানে কতগুলো ট্যাব আছে। ট্যাব বলতে এই যে দেখেন, এখানে লাইভ ক্লাস আছে, পোস্ট, ব্লগ পোস্ট করুন, পোর্টফোলিও, জীবন বৃত্তান্ত, এই যে এরকম ডিলেট অ্যাকাউন্ট, এই যে এগুলাকে ট্যাব বলতেছে। তো এইগুলা কিন্তু আমরা যেটা করছি, এই যে এখানে কিন্তু অতগুলো অপশন নাই আমাদের এখানে যেখানে যতগুলো আছে। তো এগুলো আপনি বাড়াবেন কীভাবে, বা আপনার মনের মতো করে যে ফিচারটা লাগতেছে সেরকম ট্যাব কীভাবে নেবেন, তো এই জিনিসটা আপনি এই যে কাস্টম ট্যাব, এই এক্সটেনশনটা দিয়ে সেট করতে পারবেন, যেটা কিনা এই যে এখানে হচ্ছে কাস্টমলি দিলে অন করে দিবেন। দেওয়ার পরে এখানে কাস্টম ট্যাব, যেমন হচ্ছে এই যে স্লাগ লেবেল আপনি দিবেন। তো এই যে দেখেন, আমরা যদি জীবন বৃত্তান্ত দিই, জীবন বৃত্তান্ত হইল কি, এই যে স্টুডেন্ট ড্যাশবোর্ড, এই যে হচ্ছে রিজিউম, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এই যে লাইভ ক্লাসে যদি যান, তাহলে হচ্ছে এই যে জয়েন লাইভ ক্লাস, এই যে এটা হলো স্লাগ, হ্যাঁ, এবং হচ্ছে লাইভ ক্লাস নামে লাইভ ক্লাসটা হলো লেবেলে দিবেন। দেওয়ার পরে এই যে এরকম আপনি অ্যাড করে দিবেন এবং এটার একটা আইকন দিবেন, এবং এই যে আইকনগুলো এখানে শো করতেছে। তো এইভাবে আপনি কাস্টম করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে মাই কার্ড নামে একটা প্লাগইন আছে, এটার পয়েন্টগুলো দিতে পারবেন। তারপরে ওই যে ড্রিপ কন্টেন্ট নোটিফিকেশন, ওই যে বললাম ড্রিপ কন্টেন্ট, মানে একটার পরে আরেকটা শো করবে, একটার পর আরেকটা দেখাবেন, এই টাইপের কন্টেন্টের নোটিফিকেশন সেট করতে পারেন। তারপরে এই যে মাল্টি সাইট সাবস্ক্রিপশন, তারপরে ইউজার ইনপুট এক্সপোর্ট, রেজিস্টার রিডাইরেক্ট, মানে কেউ যদি রেজিস্ট্রেশন করে কোনো প্যাকেজের আন্ডারে, সে ওই যে লক ইন রিডাইরেক্টের মতো সে কোন জায়গায় রিডাইরেক্ট হবে। তারপরে এখানে জিপার নামে এটাও একটা টুলস, এটাও একটা টুলস। এই টুলসগুলোর মাধ্যমে আপনি ডাইনামিকলি এপিআই এর মাধ্যমে কানেক্ট করে ওই ফিচারগুলো এখানে ইনেবল করতে পারেন। তো এরকম একটা ডাইরেক্ট লগ ইন, সে আসলে এই যে ডাইরেক্ট লগ ইন, একটা লিঙ্কের মাধ্যমে ডাইরেক্ট লগ ইন করতে পারবে এরকম। তারপরে রিজন ফর ক্যান্সেলেশন, কেউ এইখানে যেমন অ্যাকাউন্ট হচ্ছে এই যে ডিলেট অ্যাকাউন্ট করতে পারবে, সো ডিলেট অ্যাকাউন্ট করার সময় তাকে একটা রিজন দিতে হবে যে কেন তুমি অ্যাকাউন্টটা ডিলিট করতে যাচ্ছ। তো এইখানে আপনার ডাটা অ্যানালাইসিস করতে সুবিধা হবে যে ইউজারগুলো কেন অ্যাকাউন্ট চলে, বা কেন আমাদেরকে পছন্দ করতেছে না, বা আমাদের সার্ভিসটা ভালো না কেন, বা এরকম একটা ফিডব্যাক নেওয়া আর কি। তো এরকম আপনি এখানে গেলে, তো এখানে ইউজার হচ্ছে ফিডব্যাক সেট করতে পারবেন। এই যে প্রতিটা ফিডব্যাকে আপনি এইভাবে কমা দিয়ে আপনি মাল্টিপল ফিডব্যাক সিলেক্ট দিতে পারবেন, এবং ইউজার যখন অ্যাকাউন্ট ডিলিট করতে যাবে তখন তাকে যে কোনো একটা ফিডব্যাক সিলেক্ট করতে হবে। তো এইভাবে মোটামুটি এক্সটেনশনগুলোকে আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারবো। সো আমি একবারে কথা বলতে হাঁপাই গেছি। তো এই এতগুলো জিনিস আমরা করতে পারবো। তো এখন যে অপশনটা আমরা ছেড়ে আসছিলাম, একবারে মোস্ট ইম্পর্ট্যান্ট যে অপশনটা, সেটা হলো যে শোকেস। হ্যাঁ, এই শোকেস নিয়ে কথা বলবো, চলে। সো আমরা এই পর্যায়ে আলটিমেট মেম্বারশিপ প্রো যে প্লাগইনটা আছে সেটার ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো, শোকেস। হ্যাঁ, শোকেস মেনুটা নিয়ে। এখানে এই যে এক লাইনে কতগুলো অপশন দেখতে পাচ্ছি, সেটা হলো যে রেজিস্ট্রেশন ফর্ম, লগ ইন ফর্ম, তারপরে হলো সাবস্ক্রিপশন প্ল্যান, তারপরে হলো অ্যাকাউন্ট পেজ, তারপরে মেম্বারশিপ লিস্ট। ওকে, তো এই যে রেজিস্ট্রেশন ফর্ম বলতে যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে ক্রিয়েট স্টুডেন্ট প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, তো এই যে দেখেন আপনি বিভিন্ন ফিল্ডগুলো যে আসে, এই যে জেলা, তারপরে নারী পুরুষ প্রোফাইল, এই ধরনের একটা রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করতে পারবেন। এটা দরকার নাই, এটার আন্ডারে। হ্যাঁ, তারপরে দেখেন লগ ইন ফর্ম, যেটা হচ্ছে যে আপনি যদি এইখানে যান, এই যে একটা লগ ইন ফর্ম দেখতে পাচ্ছেন, এই ধরনের লগ ইন ফর্ম এই বাবাজিকে এখানে দিয়ে ক্রিয়েট করতে পারবেন, কন্ট্রোল করতে পারবেন। তারপরে হচ্ছে মেম্বারশিপ প্ল্যান। আমার ওয়েবসাইটে যদি মেম্বারশিপ প্ল্যান থাকতো, তো একটা পেজ ক্রিয়েট করতেন মেম্বারশিপ প্ল্যানের মাধ্যমে, ওইখানে ফ্রি পেজ $10, $5, $20 এরকম মেম্বারশিপ সিলেক্ট করে সে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এই ধরনের পেজ আপনি, বা এই যে ব্যাপারটা আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। গট ইট? তারপর হলো অ্যাকাউন্ট পেজ হইলো বাবাজি এই পেজটা, মানে একটা ইউজার লগ ইন করার পরে এই যে ড্যাশবোর্ড, প্রোফাইল, এটা সেটা ঘুমচুম এইটা যেটা দেখতে পাবে, এই হলো এই পেজটা। আপনি হচ্ছে অ্যাকাউন্ট পেজ থেকে কন্ট্রোল করতে পারবেন। স্টুডেন্ট লিস্ট, হ্যাঁ, এইটা হইল আপনাদের ওয়েবসাইটে যতগুলো স্টুডেন্ট আছে
ওমা ক্লিক হয় নাই। হ্যাঁ, আপনাদের ওয়েবসাইটে যতগুলো স্টুডেন্ট বা যতগুলো মেম্বার রেজিস্ট্রেশন করছে এই মেম্বারগুলোকে শো করাবেন। কিভাবে শো করবে, কে শো করবে, কার মানে এখানে তার মানে প্রতিটা স্টুডেন্টের মায়ের নাম, বাবার নাম, সে যত কিছু ডিটেলস আছে, কোনটা কোনটা শো করবেন, কোনটা কোনটা শো করবে না, হ্যাঁ, এবং কিভাবে কি হবে না হবে, এই পেজটার লুকটা কেমন হবে, ইউ ক্যান সেট আপ অল অফ দোজ থিংস। এইভাবে আপনারা হচ্ছে মেম্বার লিস্ট থেকে এখানে এই জিনিসগুলো সেট আপ করতে পারবেন। সো চলেন ওয়ান বাই ওয়ান আমরা সবগুলোকে দেখার চেষ্টা করি। সেটা হলো যে রেজিস্ট্রেশন ফর্ম। হ্যাঁ, একটানা ভিডিও করতেছি, হ্যাঁ, একবারে গলা টলা শুয়ে গেছে। তো দেখেন রেজিস্ট্রেশন ফর্ম, এইখানে বাই ডিফল্ট কিছু রেজিস্ট্রেশন ফিল্ড দেওয়া আছে। ফিল্ড তো আমরা জানি যে ইনপুট টাইপ, এই যে এরকম একটা ফর্ম। তো এইখান থেকে আপনি এই ফর্মটাকে সেটিং করতে পারবেন আপনি যদি এখানে আসেন। তারপরে দেখেন কি হবে না হবে। আচ্ছা, এই যে রেজিস্ট্রেশনটা হচ্ছে এটা কোন সাবস্ক্রিপশনের আন্ডারে আপনি দিতে চাচ্ছেন, হ্যাঁ, এইভাবে প্ল্যান দিতে পারেন। এবং এই যে রোলটা, ইউজার রোলটা কি হবে, অটোমেটিক সুইচ, ফাস্ট পেমেন্ট কনফার্মেশন, এই যে তার রুল মানে কখন সুইচ হবে, তার পেমেন্টটা যদি কনফার্ম হয়ে যায়, এই ধরনের সেটিংগুলো করতে পারবেন। তারপরে হচ্ছে পাসওয়ার্ডের যে স্ট্রং পাসওয়ার্ড, অনেক সময় বলে না যে ইউর পাসওয়ার্ড ইজ নট স্ট্রং, স্মল, হ্যাঁ, এতগুলো দেন তাইলে এরকম সেরকম, এই লেভেলটা আপনি এখানে সেট করতে পারেন। তারপরে হচ্ছে অ্যাডমিন নোটিফিকেশন, কেউ যদি আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে আপনি কি ইমেল পাবেন কিনা বা নোটিফিকেশনটা চান কিনা, সেটিংটাকে এখানে সেট করতে পারবেন। তারপরে ওপিটি সাবস্ক্রিপশন, ওপিটি বলতে ওই যে ইমেল মার্কেটিংয়ের যে কথাগুলো বললাম, মানে নেমচেন, এ ওয়েবার, এই যে এরকম জিনিসগুলো, হ্যাঁ, এই যে আপনার ইমেলটা, যে এই যে প্রতিটা ইউজার রেজিস্ট্রেশন করতেছে ওর ইমেল ফিল্ডের যে ইমেলটা, ওইটাকে আপনি ওই পাঠাই দিতে চান নেমচেম্পে বা ওই যে মার্কেটিং টুলসগুলোর ওয়েবসাইটে, এটা যদি অন করে দেন তাহলে ইমেলটা ওই ইমেল লিস্টে চলে যাবে, অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তারপরে হইলো ডাবল ইমেল ভেরিফিকেশন। ডাবল ইমেল ভেরিফিকেশন বলতে কোনো একটা ইউজার রেজিস্ট্রেশন করছে আপনার ওয়েবসাইটে, এখন ওই যে ইউজারটা রেজিস্ট্রেশন করলো ওইটাকে আপনি ইমেল ভেরিফিকেশন করতে আছেন। রেজিস্ট্রেশন করার পরে ইউজার যে ইমেলটা দিছে ওই ইমেলে একটা ভেরিফিকেশন কোড, একটা ভেরিফিকেশন লিঙ্ক চলে যায়, ওই লিঙ্কে কেউ যদি ক্লিক করে তাহলে যে বলে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ভেরিফাইড। তো এই ধরনের জিনিসটা আমরা ডাবল ইমেল ভেরিফিকেশন দিয়ে করতে পারবো। তারপরে হচ্ছে আদার সেটিং, প্রাইস শো করবে কিনা, ডেট শো করবে কিনা, এই ধরনের সেটিংগুলো। তারপরে কেউ কোনো ইউজার রেজিস্ট্রেশন করার পরে সে কি অটো লগ ইন হয়ে যাবে কিনা, হ্যাঁ, এই ধরনের কাজটা করতে পারবেন। টার্মস কন্ডিশন, অন্যান্য টুকটাক সেটিং করতে পারবেন। তারপরে আসেন যে কাস্টম মেসেজ, কোনো ফিল্ড যদি ইরর হয় বা কোনো কিছু যদি কাজ না করে তাহলে এই যে কোথায় কোন মেসেজ শো করবে, ইউ ক্যান সেট আপ দিস থিংস হিয়ার। তারপরে আসেন যে কাস্টম ফিল্ড, কুল ফিচার এটা। কাস্টম ফিল্ড বলতে আমাদের ফর এক্সাম্পল ধরেন আমাদের এইখানে ক্রিয়েট প্রোফাইলে এই যে এখানে অনেক কাস্টম ফিল্ড অ্যাড করা আছে, যে জেলা, নারী পুরুষ, তারপরে এই যে এরকম, মানে আপনার বাই ডিফল্ট কিছু ফিল্ড দেওয়া আছে, ওই ফিল্ডগুলোর বাইরেও আপনার কিছু ফিল্ড দরকার। তখন আপনি কি করবেন, মানে হচ্ছে এই যে দেখেন আপনি ইউজার রেজিস্ট্রেশন শোকেসে কিছু ফিল্ড দেওয়া আছে, এই যে এখানে আপনার এই ফিল্ডগুলো ছাড়াও আপনার কিছু আরও ফিল্ড দরকার, কাস্টম ফিল্ড দরকার। সেই ক্ষেত্রে আপনি কাস্টম ফিল্ড এখান থেকে জেনারেট করতে পারবেন। অ্যাড নিউ রেজিস্ট্রেশন ফিল্ড দিয়ে এখানে আপনি স্ল্যাগ দিবেন। তারপরে এই যে কোন পোস্ট মানে কোন ফিল্ড টাইপ আপনি সিলেক্ট করতে চান, ওই যে আমরা ইনপুট টাইপ জানি না, টেক্সট এরিয়া, ডেট, নাম্বার, সিলেক্ট, মেম্বারশিপ, চেকবক্স, রেডিও, ফাইল, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে নাম টাম দিতে পারবেন, এখানে লজিক টজিক অ্যাড করতে পারবেন। অ্যাড করার মাধ্যমে এখানে চলে আসবে। দেন হচ্ছে আপনি যদি এটা ইনেবল করেন, ওয়েল হচ্ছে মডেল বলতে হচ্ছে আপনি যদি রেজিস্টার নাও ক্লিক করেন তাহলে এই যে ফর্মটা আছে এই ফর্মটা পপ আপ আকারে শো করবে। হ্যাঁ, এই মডেলে পপ আপ মডেলে কি এই কোন ফিল্ড শো করবে কিনা, ওই ফিল্ডটা আপনি যদি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে ওইখানে শো করবে। হ্যাঁ, এবং চলেন আপনাদেরকে এক্সাম্পল দেখাই। এক্সাম্পল না দেখালে তো হয়ই না আমাদের। হ্যাঁ, তো চলেন আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের LFW একাডেমির ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে দেখেন আমাদের ধরেন আমি যে কোনো একটা ডিসেবল করে দেবো। হ্যাঁ, এই যে দেখেন নেম টেম বা পাসওয়ার্ড বা যে জেলা, নারী পুরুষ, প্রোফাইল পিকচার, এটা ডিসেবল করে দেবো, এইভাবে করা যায়। তো আপনি যদি এখান থেকে অপশনগুলো তুলে দেন তাহলে এটা টিক চিহ্ন মানে এটা হচ্ছে শো করবে।
আর টিক চিহ্ন তুলে দিলে মানে শো করবে না, এরকম একটা জিনিস। মানে হচ্ছে এই যে কান্ট্রিটা হচ্ছে এই যে টিক চিহ্ন দিয়েছেন, তো এটা পপ আপ রেজিস্ট্রেশনে শো করবে, মাই অ্যাকাউন্ট মানে ড্যাশবোর্ড পেজে এটা শো করবে, তারপরে হচ্ছে অন রেজিস্ট্রেশন পেজে এটা শো করবে, টিক চিহ্নটা তুলে দেন শো করবে না। হ্যাঁ, এবং এইখান থেকে একটা যদি এই ফিল্ড ক্রিয়েট করেন, মানে হচ্ছে test1 নামে একটা ফিল্ড ক্রিয়েট করলাম, টেক্সট বক্স দিলাম এরকমই, এবং মেম্বারশিপ দিলাম না। তো এই যে দেখেন এটা আমরা এখানে খুঁজে পাবো ইউজার, আমরা এই যে কাস্টম ফিল্ডে যদি যাই, তো এই যে সবার নিচে আসবে এই যে টেস্ট ইউজার। হ্যাঁ, আমি চাচ্ছি কি এটা এখন এই যে অ্যাডমিন পেজে শো ছাড়া বাকি সব জায়গায় শো করবে, দিয়ে দিলাম। এবং এটা আমি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মানে এর পজিশনটা কোথায় হবে না হবে এইভাবে দেখতে পারবো আর কি। তো এটা গেল এরকম। মোটামুটি রেজিস্ট্রেশনটা তো বুঝলেন নাকি, এইভাবে আমরা সেটিং করতে পারবো। তারপরে লগ ইন, তো চলেন দাদা, এই যে লগ ইনে গেলাম। এই যে লগ ইন যে ফর্মটা, হ্যাঁ লগ ইন ফর্মটাকে আপনি এখান থেকে করতে পারবেন এবং এটার স্টাইল চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে কোন ডিজাইনে থাকবে না থাকবে এইভাবে আপনি দিতে পারবেন। এই যে ঠিক আছে। তো আমাদের হচ্ছে আরেকটা জিনিস দেখায়, তো আপনি এইভাবে যেভাবে লগ ইনটা করতে পারতেছেন না, ওইভাবে রেজিস্ট্রেশন ফর্মের ডিজাইনটাও চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে এই দেখছেন, এই যে এখান থেকে ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন। এই যে সিম্পল বর্ডার, এই যে ডাবল, এই যে এইভাবে দিতে পারবেন সেটিংগুলো। এই যে মানে এইভাবে স্টাইলটা ডিজাইনটা চেঞ্জ করতে পারবেন আর কি। তারপরে আসেন হচ্ছে কোথায়, মাথা ব্যথা করতেছে অলরেডি। তারপরে হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান। হ্যাঁ, সাবস্ক্রিপশন প্ল্যানে আসেন, এই যে আপনি যতগুলো সাবস্ক্রিপশন প্ল্যান বানাইছেন সবগুলো এখানে দেখতে পারবেন। তো এবং হচ্ছে এই শর্টকোডটা যদি আপনি একটা পেজ ক্রিয়েট করেন, শর্টকোড তো আমরা জানি মনে হয়, তাই না? শর্টকোড হচ্ছে একটা শর্টকোড HTML ট্যাগের মতো চিন্তা করেন। তো ওই শর্টকোডটার আন্ডারে একটা আউটপুট আছে, এই শর্টকোডটা যদি ইউজ করেন তো এই কোড আউটপুটটা শো করবে এরকম একটা টেস্ট পেজ। এবং এই যে এখানে আমি যদি দিয়ে দেই, তো এই যে দেখেন পাবলিশ, তো আমি যদি এই যে এখানে দেই, হ্যাঁ, তো দেখবেন এই যে শো করছে এই জিনিসটা। তো এইভাবে আর কি, মানে এর ডিজাইনটা আপনি চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন কাস্টমার CSS করতে পারবেন এইরকম আর কি। তো আমি যদি এখানে ডিজাইনটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে যে এরকম দিই এবং এখানে যদি একটা রিলোড দিই, তাহলে দেখবেন যে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছেন কত কুল। তারপরে আসেন অ্যাকাউন্ট পেজ, মানে এটা খুবই ইম্পর্টেন্ট ফিচার দাদা। অ্যাকাউন্ট পেজ হইলো আমাদের এইভাবে যে জিনিসগুলো কোনটা শো করবে কোনটা শো করবে না, এই জিনিসটা আপনি এখান থেকে যদি অফ করে দেন, যেমন হইলো যে এই যে সাবস্ক্রিপশন বা হচ্ছে এই যে সোশ্যাল, এই যে অ্যাফিলিয়েটটা মানে এই যে হেল্পটা আমরা যদি যাই এখানে কোথায় অল পেজ থেকে আমরা হচ্ছে ড্যাশবোর্ডে যাই, মাই অ্যাকাউন্ট পেজে যাই, তাইলে আপনাদেরকে লাইফ টাইম এক্সাম্পলটা দেখাতে পারবো। আমরা যদি এখানে যাই, তো এই যে দেখেন হেল্প নামে মেনুটা আছে, আমি চাচ্ছি এটা আমার লাগবে না, হ্যাঁ দরকার নাই। তো দিলাম হচ্ছে রিলোড দিলাম, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। ওকে, অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি, তো ক্যামেরাও চার্জ শেষ, বন্ধ হয়ে গেল, সরি ফর দ্যাট। তো ওই যে দেখেন চলে গেছে, দেখছেন? তো এইভাবে আপনি এইখানে কি শো করবে না করবে এই জিনিসটা কন্ট্রোল করতে পারবেন, যেমনটা কিনা আমরা এই যে LFWF একাডেমির ওয়েবসাইটে করছি। তো আমরা যদি এখান থেকে আপনাদেরকে দেখার রিয়েল টাইম একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, তো এইখান থেকে এই যে শোকেজে আসেন, শোকেজে আসেন, আসার পরে হচ্ছে কোথায় মেম্বারশিপ রেজিস্ট্রেশন, এই যে অ্যাকাউন্ট পেজে আমাদের এই যে দেখেন আমাদের কতগুলো মেনু আছে, দেখছেন? এই যে ড্যাশবোর্ড, কোর্স, প্রোফাইল, রিজুম, পোর্টফোলিও, এটা সেটা উল্টা পাল্টা সব এখানে। আমি যদি ডিসেবল করে দিই তো ডিসেবল থাকবে, এখানে অন করে দিই তো অন থাকবে এইখানে। আর এই যে আপনি এক্সট্রাগুলো কীভাবে নিতে পারবেন, ওই যে কাস্টম যে এক্সটেনশনটা ছিল ওই এক্সটেনশনটা দিয়েই তো নিতে পারবো। তারপরে আমাদের এই যে ড্যাশবোর্ডে যদি আসি, এই যে ইমেজটা এটা কোথা থেকে পাচ্ছে ভাইয়া একটু বলে দেন। হ্যাঁ, বলে দিচ্ছি। তো এই যে দেখেন আমি এখানে একটা ইমেজ দিছি, এই ইমেজটা এখানে কভার ব্যানার হিসেবে পাচ্ছে। তারপরে এই যে লেখাগুলো দেখছেন, এই যে সব লেখাগুলো এই যে দেখেন, এই যে ঠিক আছে না?
তো এই যে এগুলা হইলো শর্ট কোডের মতো কাজ করতেছে। আপনি কোনটা শো করবেন, এটা যদি দেন এখানে, তাহলে ইউজার নেমটা শো করবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার আইডি, তারপরে হচ্ছে ইউজার লেবেল, লগ ইন পেজ, এটা বিভিন্ন জিনিস, এই যে ফ্ল্যাগ পর্যন্ত আর কি। তো এইভাবে এই যে দেখেন এখানে ফ্ল্যাগ দিছি, জয়েন করেছেন, তো এই যে দেখেন এই যে জয়েন করেছেন এরকম আর কি। তো এই ব্যাপারটা এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন এইভাবে আপনি, মানে এটা হলো এই সেটিংটা, উপরের সেটিংটা। তারপরে হলো এইটা হলো ব্যানারটা। তারপরে এখানে হলো, এখানে আপনি কিন্তু ডিজাইনও চেঞ্জ করতে পারবেন, দেখছেন এই যে এখানে ডিজাইনও চেঞ্জ করতে পারবেন। এই যে কারেন্ট টেমপ্লেট যদি চেঞ্জ করে দেন এই যে ডিজাইন, তাহলে কিন্তু ডিজাইনও চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। তারপরে এই যে মেনুগুলো আছে, এই কোনটা কি শো করবে না করবে এটার আন্ডারে এটা এইভাবে। যেমন আমি দেখেন ড্যাশবোর্ডে আমার কি শো করতেছে, ড্যাশবোর্ডে এই যে লেখাগুলো ওয়েলকাম জিল্লুর রহমান, আপনাকে স্বাগতম। আমি এখানে লগ ইন করছি বলে আমার নামটা নিয়ে এখানে দেখাচ্ছে, এবং আপনি যদি রহিম জব্বার করিম যদি রেজিস্ট্রেশন করে তাহলে তার নামটা নিয়ে দেখাবে। তো এটা ডাইনামিকলি কীভাবে দেখাচ্ছে, এই যে দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আমি দিয়ে দিছি। এই যে এই কোডটা যদি দেন, তো যে ইউজারই লগ ইন করুক না কেন তার ইউজারের নামটা নিয়ে সে এখানে ডাইনামিকলি দেখাবে, আপনাকে স্বাগতম, আপনার প্রোফাইল, এই যে এখানে লার্ন প্রেসের আমি যে প্রোফাইলটা এখানে দিছি, এই যে এখানে আমাকে দেখাচ্ছে যে কোন কোন কোর্সে এনরোল করছে না করছে। এই যে এখানে ভিডিওটা দিয়ে দিছি, ভিডিওটা ওই ইমবেডেড কোড দিয়ে দিছি, এখানে ইমেজটা আইএমজি ট্যাগ দিয়ে দিছি। তো এখানে এই যে এরকম শো করতেছে, দেখছেন। তো এইভাবে আপনি ওই যে বিভিন্ন ওখানে এই যে বিভিন্নগুলোকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে এই যে পোস্ট, এই ব্লগ পোস্ট, এখানে একটা শর্ট কোড দিয়ে দিছি। তার মানে আমি যদি এখানে ব্লগ পোস্ট করতে যাই, এই যে এখানে আপনার যে কোনো একটা ইউজার ব্লগ পোস্ট করতে পারতেছে এই শর্ট কোডটার মাধ্যমে। তো বুঝতেছেন, একটু হয়তো বা একটু ডিফিকাল্ট মনে হবে, বাট হালকা হালকা একটু লজিকটা মাথার ভিতরে নিতে পারলে হইলো, পরে আপনি এই জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে যাবেন আর কি। তো তারপরে দেখেন এখানে ফুটার মানে আমার এখানে সবার নিচে আমি চাইলে কিছু ফুটার হিসেবে কথা অ্যাড করতে পারবো বা কিছু লেখা অ্যাড করতে পারবো। তো আপনি যদি ফুটারে দিয়ে দেন তো এখানে এইভাবে শো করবে। তো এই হলো ওভারঅল জিনিসগুলো, এবং এগুলা হলো ওই যে এটা হলো কাস্টম ফিল্ড, আর এটা হলো রেগুলার কন্টেন্ট। হ্যাঁ, এবং আপনার যত কাস্টম ফিল্ড আছে আপনি সবগুলো আবার এই যে ইউজার্সের এখানে সেটিং করতে পারবেন। তো খুবই ডিপ কনসেপ্টের প্লাগইনটা, কিন্তু অসাম ফিচারগুলো এই প্লাগইনটার সব। তো এইখানে আমরা এইভাবে জিনিসগুলো করতে পারবো, কার্যক্রমগুলো করতে পারবো। এই হলো ব্যাপার। তারপরে আমরা চলে যাই আরেকটা ইম্পর্টেন্ট জিনিসে, অ্যাকাউন্ট শোকেসের আন্ডারে। সেটা হচ্ছে যে আমরা যদি এইখানে ক্লিক করি স্টুডেন্ট লিস্ট, হ্যাঁ স্টুডেন্ট লিস্ট, এই যে দেখেন মেম্বার লিস্ট। তো এইটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো এই যে দেখেন কোনটা স্টুডেন্ট কিভাবে শো করতেছে না করতেছে, এই যে ব্যাপারটা, এবং সার্চ থাকবে কিনা এই পেজটা আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। এটা একটা আপনাকে শর্ট কোড দিয়ে দিবে। এই শর্ট কোডটা কপি করে আপনাকে যেটা করতে হবে, একটা পেজ বানাইতে হবে। একটা পেজ বানাবেন, ওই পেজের আন্ডারে এই শর্ট কোডটা দিয়ে দিবেন, তাইলেই হচ্ছে এইভাবে আপনার ইউজারগুলো শো করবে। আমরা একটু সেটিংগুলো দেখি যে কতগুলো মেম্বার এখানে থাকবে, ডিসপ্লে হবে, এবং আর এটার আবার ডিজাইন চেঞ্জ করতে পারবেন এই যে মেম্বারগুলোর। হ্যাঁ, তারপরে হচ্ছে এইভাবে এখন দেখেন ডিসপ্লে ইউজার ফিল্ড। তো দেখেন আপনারা যেমন এই যে ইউজারগুলো আছে, প্রতিটা ইউজারই কিন্তু লগ ইন করার, রেজিস্ট্রেশন করার সময় তাদের ফোন নাম্বারটা দিছে, তাদের জেলা বা বিভিন্ন আরও ডিটেলস দিছে। তো এতগুলো ডিটেলসের মধ্যে আমি কোন কোন ডিটেলসগুলো শো করাইতে চাচ্ছি এবং কোনগুলো শো করাইতে চাচ্ছি না, যেগুলো শো করাইতে চাচ্ছি সেগুলোতে টিক চিহ্ন দিব। হ্যাঁ, তাইলেই ওই জিনিসগুলো শো করবে। যেমন হচ্ছে ইউজার নেম শো করতেছে, ইমেল শো করতেছে, তারিখ শো করতেছে, জেলা শো করতেছে। তো আমি এই যে ইউজার নেম প্রোফাইলের ইমেজ শো করার জন্য বলছি, ইমেল শো করার জন্য বলছি, ফার্স্ট নেম লাস্ট নেম, তো এগুলাই শুধু শো করবে, আদার্স জিনিসগুলো কিন্তু শো করতেছে না, দেখছেন। তো এই যে ব্যাপারটা, আপনি যদি এই যে মেম্বার লিস্টে যান, তো এভাবে আপনি এই কন্ট্রোলিংটা করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে সার্চ বার ইনেবল করবে কি না। হ্যাঁ, তো এখানে যদি সার্চ বার ইনেবল করে, আমি যদি এটা ইনেবল করে দিই, তাহলে হচ্ছে সার্চ বার ইনেবল হবে। ওকে, বুঝছেন এখানে। তো এবং সার্চের মধ্যে আপনি কি ফিল্ড দিয়ে সে সার্চ করতে পারবে, এগুলো এখানে টিক চিহ্ন দিতে পারবেন। তারপরে পেজিনেশন, এই যে দেখেন পেজিনেশনটা কতগুলো পেজের আন্ডারে হবে, এখানে এটা কন্ট্রোল করতে পারবেন। তারপরে কোনো ফিল্টার যদি এখানে অ্যাড করতে চান, যে শুধু ঢাকা জেলার স্টুডেন্টগুলোকেই শো করাবেন, এইভাবে ফিল্টারিং করতে পারবেন এখান থেকে। তো এই মোটামুটি সব ধরনের অপশন সিলেক্ট করার পরে আপনাকে যেটা করা হবে, এই যে একটা শর্ট কোড দেওয়া হবে। হ্যাঁ, এই যে শর্ট কোড, এই শর্ট কোডটা দিয়ে তখন একটা অ্যাড নিউ পেজ করবেন। পেজ করে আপনি যখন পেজটা ভিউ করতে যাবেন, তখন এইভাবে স্টুডেন্ট ডিটেলসগুলো শো করবে।
তারপরে আসেন যে পাবলিক ইন্ডিভিজুয়াল পেজ, প্রতিটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল পেজ, মানে এই যে স্টুডেন্ট প্রোফাইলে গেছেন, স্টুডেন্ট প্রোফাইলের ইন্ডিভিজুয়ালি সে কী কী শো করবে না করবে, এই যে এখানকার সেটিংগুলো আপনি কন্ট্রোল করতে পারেন। এটাই হলো ইন্ডিভিজুয়ালি তার একটা মানে প্রতিটা স্টুডেন্টের প্রোফাইলে লগ ইন করলে কী শো করবে না করবে আর কি। তারপরে এডিশনাল সেটিং, এখানে মোটামুটি এইভাবে সেটিংগুলো আপনারা কন্ট্রোল করতে পারবেন। সো লেটস মুভ অন দ্য জেনারেল সেটিং। হ্যাঁ, জেনারেল সেটিংয়ে প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ডিফল্ট সেটিং। ডিফল্ট সেটিংয়ে আমাদেরকে বাই ডিফল্ট পেজগুলোকে সেট আপ করে রাখা লাগবে। যেমন রেজিস্ট্রেশন পেজ হিসেবে কোন পেজটা কাজ করবে, সাবস্ক্রিপশন প্ল্যান হিসেবে কোন পেজটা কাজ করবে, লগ ইন পেজ হিসেবে কোন পেজটা কাজ করবে। আর আমরা তো জানি যে এই যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটা সেট আপ করার সময় এই যতগুলো বাই ডিফল্ট পেজ নেসেসারি সবগুলো পেজ অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায় এবং এখানে সেটিংস হয়ে যায়। এবং আপনি যদি কোনো একটা পেজ মানে এরকম করে দেন, মানে ডিসিলেক্ট করে দেন, তাহলে কিন্তু এই পেজের এই ফাংশনটা কাজ করবে না। ওকে, সো মানে লগ ইন পেজ আর খুঁজে পাবেন না। সো অবশ্যই আমাদেরকে পারফেক্ট পেজ দেখায় রাখতে হবে যেন এই সকল ফাংশনগুলো পারফেক্টলি কাজ করতে পারে। তারপরে আসেন যে রিক্যাপচা হলো যে ভেরিফিকেশনের জন্য আমরা ওই যে দেখি না, আমরা কোনো ফর্মে গেলে আমাদেরকে হচ্ছে ভেরিফাই করতে বলে যে আপনি যে ইমেজটা দেখতেছেন সেই রকম ইমেজ সিলেক্ট করুন। তো এইখান থেকে আমাদেরকে এপিআই কি জেনারেট করে নিতে হয়, জেনারেট করে এইখানে এই যে কিগুলো দিয়ে দিতে হয়, তখন কিন্তু এই রিক্যাপচার ভেরিফিকেশনটা কাজ করা শুরু করে। তারপরে হলো যে কাস্টম মেসেজ, এখান থেকে আপনি আপনার ওই যে সাকসেসফুলি আপডেটেড এইরকম কাস্টম মেসেজগুলোকে মানে চেঞ্জ করতে পারবেন। তারপরে আমরা যদি যাই রেস্টেক ডাব্লিউপি মেনু, এইটাই হলো সেই জিনিসটা আপনাদেরকে যে বলছিলাম যে আপনি কন্ট্রোল করতে পারবেন। কোনো ইউজার যদি লগ ইন করে তাহলে তাকে আরেকটা মেনু দেখাইতে পারবেন, কোনো ইউজার যদি লগ আউট করা থাকে তাকে আরেকটা মেনু দেখাইতে পারবেন। এটা আসলে কাজ করে। চলেন আমরা যদি একটু দেখি যে আমরা যদি আমাকে এখানে মেনু সিলেক্ট করতে হবে যে আমাদের এখানে কতগুলো মেনু বানানো আছে। আমাদের এখানে দেখেন কতগুলো মেনু বানানো আছে, এখানে 2টা মেনু বানানো আছে, তো এখানে 2টা মেনু দেখাচ্ছে। আপনাকে একটা মেনু সিলেক্ট করতে হবে, সিলেক্ট করলে এই মেনুর ভিতরে যতগুলো আইটেম আছে সবগুলো এখানে শো হয়ে যাবে। তো দেখেন এইখানে আমার একটা হচ্ছে ওই যে অ্যাকাউন্টস ড্যাশবোর্ডটার একটা মেনু দরকার, সেটা শুধু লগ ইন ইউজারগুলোকেই দেখাবে। তো আমরা একটা কাজ করি, তো হচ্ছে এইখানে এই যে অ্যাকাউন্টস, আমরা এই একটা পেজ নিয়ে আসি, এই যে অ্যাকাউন্টস এই পেজটা নিয়ে আসি। হ্যাঁ, তো এই পেজটা আমার হচ্ছে এইখানে দরকার, এইখানে দিয়ে দিই। হ্যাঁ, তো এই যে দিলাম। তো আমরা যদি এইখানে দেখি অ্যাকাউন্টস পেজটা চলে আসছে, এই যে মাই অ্যাকাউন্টে গেলে আমরা হচ্ছে এই যে ড্যাশবোর্ডে চলে গেলাম। এবং আমরা যদি এই ওয়েবসাইটটা যদি লগ আউট ইউজারকে শো করি, তাহলে হচ্ছে দেখি আমরা যদি লগ আউট ইউজার হিসেবে কাজ করি তাইলেও কিন্তু এটা চলে আসে। তো এইখানে তো এই পেজটা আমার দরকার নাই, তাই না? তো দেখেন আমার হচ্ছে এই পেজটা দরকার নাই, আমি এখন এই পেজটাকে এইভাবে কন্ডিশনাল করতে পারি। তো আমি যদি এটাকে আবার হচ্ছে সিলেক্ট করে আবার সিলেক্ট করি, মানে হচ্ছে লোড হওয়ার জন্য, এই যে লোড হয়ে গেছে। আচ্ছা, আর একটু এটা রিলোড দিই। হ্যাঁ, আর রিলোড দিলে আমার একজ্যাক্ট ইয়াটা দিবে আর কি। আচ্ছা, তো এই যে দেখেন আমাদের এই যে অ্যাকাউন্ট এটা চলে আসে। তো আমি চাচ্ছি যে এইটা শুধু অনলি শো করবে রেজিস্টার্ড মেম্বারের সাথে। হ্যাঁ, তো আমি দিলাম, দেওয়ার পরে এখন দেখেন এটা এখানে শো করবে, দ্যাটস ভেরি নাইস। কিন্তু আমরা যদি এটা আবার এইখানে আনরেজিস্টার্ড মেম্বারের কাছে যাই তাহলে ওইটা নাই, ঠিক আছে না? তো এটা কিন্তু খুব ভালো একটা জিনিস, এইভাবে আমরা কিন্তু কন্ডিশনাল মেনু সেট করতে পারি। ওকে, তো যদিও এই অপশনটা ওই অতভাবে হার্ডকোরভাবে আমরা না ইউজ করতে পারবো, মানে আরও অনেক ভালো প্লাগইনস আছে এটার জন্য। সেটা হচ্ছে যে ইফ কন্ডিশনাল মেনু নামে আরও মেনু আছে, মানে প্লাগইনস আছে, সেটা দিয়ে আমরা এই অপশনটাকে আরও ভালো আরও ডাইনামিকলিভাবে ইউজ করতে পারি। তবে এই প্লাগইনসে আলটিমেট মেম্বারশিপ প্রো প্লাগইনসটাতে এই সাপোর্টটা কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, তারপরে দেখেন যে পেমেন্ট সেটিংয়ে আমরা পেমেন্টের যে সেটিংগুলো আছে এগুলা মানে সেট করতে পারবো। ওকে, তো এটা আমরা দেখছিলাম। তো তারপরে আমরা যে এই যে টাকা নামে একটা কাস্টম কারেন্সি অ্যাড করছিলাম না, এই যে দেখেন এই কাস্টম কারেন্সিটা কিন্তু এখানে চলে আসে। তো আমরা এখন এটাকে সেট করে আমরা এই যে কাস্টম কারেন্সি হিসেবে ইউজ করতে পারবো। তো তারপরে আসেন যে নোটিফিকেশন
সেটিংস মানে হচ্ছে যে ইমেলটাতে যাবে, হ্যাঁ ইমেলটা কোন ইমেল থেকে যাবে, কোন নেম থেকে যাবে, আমাকে এখানে দিতে হবে LFWF একাডেমি, তাহলে এই নাম দিয়ে ইমেলটা যাবে। আর দেন হচ্ছে আমি যদি এখানে করে দিই যে নো replay@lfwfacademy.com, এই যে এরকম দিলাম। এবং হচ্ছে এই যে এই অ্যাডমিন নোটিফিকেশন কোন ইমেলে চান, পেমেন্ট ডিউ, এই যে এই টাইপের ইমেলগুলো বিভিন্ন আপনি ডে অনুসারে সাজিয়ে রাখতে পারবেন, যেন হচ্ছে এই ইভেন্টগুলোতে ইমেলগুলো সেন্ড হয়। তারপরে হচ্ছে ডাবল ইমেল ভেরিফিকেশন, এই জিনিসটা তো আমরা জানি, কিছুক্ষণ আগে দেখছি। এটা হলো যে আপনি যে যখন একটা ইউজার রেজিস্ট্রেশন করবে তার ইমেলটা ভেরিফাই করতে পারবেন, ওই যে একটা ভেরিফাই ইমেল সেন্ড হয় না ইউজারের ইমেলে, তো এই জিনিসটা হলো ওইটা। এবং আমরা এখানে হচ্ছে সাকসেসফুলি রিডাইরেক্ট, কেউ যদি সাকসেসফুলি ভেরিফাই করে তাহলে তাকে আমরা কোথায় রিডাইরেক্ট করব, আপনি তাকে ডাইরেক্টলি লগ ইন করাই দিতে পারেন, আপনার এই যে ওয়েবসাইটে ডাইরেক্টলি লগ ইন করাই দিতে পারবেন। ইরর হলে কি হবে না, আপনার কোনো ইউজার যদি এই যে মানে সব ধরনের সেটিংস আছে, এটা কতক্ষণ পরে এক্সপায়ার হয়ে যাবে, এই যে 15 মিনিট পরে, 1 আওয়ার পরে, মানে না হচ্ছে এক্সপায়ার হবে না, এই ধরনের সেটিংসগুলো আপনারা কিন্তু এখানে করতে পারবেন। তারপরে আসেন যে WP ড্যাশবোর্ড অ্যাক্সেস, তো এই যে আমরা লগ ইন করার পরে, হ্যাঁ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ফিচার। আমরা লগ ইন করার পরে এই যে দেখেন WP অ্যাডমিন, এই যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের অ্যাক্সেস কে পাবে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের অ্যাক্সেস কারা কারা পাবে, অ্যাডমিনিস্ট্রেটর শুধু পাবে, বাকি কেউ পাবে না, সরাসরি রিডাইরেক্ট করে দিবে অ্যাডমিনিস্ট্রেটরকে ড্যাশবোর্ডে, বাকি কাউকে রিডাইরেক্ট করবে না। তো এইভাবে আপনি যদি চান আরও কাউকে রিডাইরেক্ট করতে কোনো রোলকে, তো আপনি এখানে দিয়ে সেটিং করতে পারেন, এইভাবে কিন্তু আপনি কাস্টমলি ম্যানেজ করতে পারেন। তারপরে হলো যে আপলোড সেটিংস, এইখানে ওই যে আপনি ইউজারগুলো যখন ফাইল আপলোড করবে তখন হচ্ছে কি কি ফাইল আপলোড করতে পারবে, কত MB সাইজের ফাইল আপলোড করতে পারবে, তাদের যে অ্যাভাটার মানে এই যে আপনার যে ছবিটা, হ্যাঁ ছবিটা কত MB আপলোড করতে পারবে, এই ধরনের সেটিংসগুলো আমরা এখানে করতে পারবো। তারপর হচ্ছে অ্যাডমিন ওয়ার্কফ্লো, এইখানে একটা ইম্পর্ট্যান্ট সেটিং আছে, আমি আপনাদেরকে বলে দিই, সেটা হলো আনইনস্টল সেটিংস। হ্যাঁ এখানে অন করে রাখবেন কিপ ডাটা আফটার ডিলিট প্লাগইনস, এটা খুবই ইম্পর্ট্যান্ট ফিচার। হ্যাঁ তো এটা আসলে কি জানেন, যে আপনি এই প্লাগইনসটা ইউজ করতেছেন, হ্যাঁ ইউজ করতেছেন এবং মোটামুটি সব ধরনের সেটিংগুলো সেটিং করে রাখছেন, তো কোনো কারণে প্লাগইনটা কয়েক মিনিটের জন্য শুধু ডিঅ্যাক্টিভ করছেন এবং হচ্ছে ডিলিট করছেন, হ্যাঁ তো দেখেন আপনার সব ডাটাগুলো প্রিভিয়াস সব সেটিংগুলো ডিলিট হয়ে যাবে। আর এটা যদি অন করে রাখেন তাহলে আপনি যদি প্লাগইনটা ডিলিট করে দেন তাও আপনার সেটিংসগুলো থেকে যাবে, আপনি যদি প্লাগইনটা ডিলিটও করে দেন। তো এরকম আরও সেটিংস আছে যে নিউ অর্ডারে নোটিফিকেশন যাবে কিনা, তারপরে ইনভয়েস নাম্বারগুলো কেমন হবে, যেমন হচ্ছে এখানে আলটিমেট মেম্বারশিপ প্রো, তো আমরা এরকম দিয়ে দিতে পারি যে LFWF এরকম দিয়ে দিতে পারি ইনভয়েসের, আরও সেটিংসগুলো আমরা এখানে পাচ্ছি। তারপরে হচ্ছে পাবলিক ফ্লো, এখানে হচ্ছে পাবলিকলি যে সেটিংসগুলো হচ্ছে ইউজারের যে সেটিংসগুলো এখানে আমরা করতে পারবো। এবং এই যে দেখেন ডিফল্ট কারেন্সি আমরা হচ্ছে যে বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিলাম, আরও অন্যান্য সেটিংসগুলো, তার লিস্টিং পোস্ট শো হাইড হবে কি না কি, এই সব ধরনের জিনিসগুলো আমরা হচ্ছে সেটিং করতে পারবো। তারপরে ফাইনাল আসেন সিকিউরিটিতে আমরা যেটা করতে পারবো এই যে মোটামুটি হচ্ছে টার্ন অন অ্যাক্সেস অ্যান্ড দ্য সার্চ, এই যে আপনার এই জিনিসটা যেটা হচ্ছে যে আপনার এই যে পেজগুলো যেগুলো রেস্ট্রিক্টেড পেজ থাকবে সেগুলোকে গুগল সার্চ ইঞ্জিন কি ইন্ডেক্স করতে পারবে কি না, এইরকম জিনিসগুলো করতে পারবেন, কোনো ইউজারকে আপনি ব্লক করে রাখতে পারবেন, এই ধরনের সিকিউরিটির কিছু কাজ আপনারা এখানে করতে পারবেন। সো ফাইনালি আমরা মোটামুটি সব ধরনের ফিচারগুলো দেখলাম, এবং আপনারা যদি এই প্লাগইনটা একটু বুঝতে পারেন, এবং এতক্ষণ ধরে আমি যতগুলো কথা বললাম সবই কথা খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এবং অলরেডি আমার খুব ব্যথা হয়ে গেছে কথা বলতে বলতে। খুবই ইন্টারেস্টিং অনেকগুলো ফিচার নিয়ে আমরা কথা বলছি, যেটা কিনা একটা পূর্ণাঙ্গ মেম্বারশিপ ওয়েবসাইট করতে কোনো অংশে কম রাখবে না আপনাকে, সব ধরনের ফিচারগুলো আপনি পেয়ে যাচ্ছেন এই আলটিমেট মেম্বারশিপ প্রোটাতে। সো অবশ্যই ভাইজান
হ্যাঁ, যেটা করবেন প্র্যাকটিসটা করবেনই। আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে কিছু কিছু কনসেপ্ট আপনার জন্য একটু ডিফিকাল্ট বা একটু কঠিন মনে হতে পারে, সো এই ব্যাপারটাকে খুবই লাইট নিয়ে নেবেন। হ্যাঁ, যেহেতু আপনারা একটু নতুন নতুন জিনিসটাতে আসছেন, বোঝার চেষ্টা করতেছেন কিভাবে কাজ করে না করে, তো একবারে যে সব কনসেপ্ট আপনার জন্য ইজি হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে, এটা একটা ভুল ধারণা। আস্তে আস্তে ব্যাপারটা আপনার ভিতরে ফিট হবে। একটা সিড থেকে, মানে একটা বীজ থেকে আপনি একটা গাছ যেমন বড় হতে সময় লাগে, ওই রকমই আপনার ভিতরেও এই ইনফরমেশনগুলো ফিড হতে সময় লাগবে কিছু। হ্যাঁ, তো আপনাকে একটু সময় নিতে হবে। তো এইভাবে চিন্তা করবো না যে মাথার উপর দিয়ে গেল, বুঝলামই না। প্রথমে একটু বুঝেন, হ্যাঁ 10% বোঝার চেষ্টা করেন, তারপরে আরেকদিন পরে দেখেন, এই ভিডিওটাই দেখেন, আরেকটু বুঝে যাবেন। হ্যাঁ, এইভাবে বোঝার চেষ্টা করবেন, আস্তে আস্তে দেখবেন যে সব জিনিসগুলো আপনি বুঝতে পারছেন। যেহেতু এই কনসেপ্টটা একটু ডিফিকাল্ট ছিল অন্যান্য কনসেপ্টের তুলনায়, কারণ এখানে অনেক কিছু লজিক্যাল চিন্তাভাবনা আছে এবং লজিক্যাল ব্যাপার স্যাপার আছে। সো আমি কিন্তু একবারে এভরি সিঙ্গেল ডিটেলস বাই ডিটেলস কথা বলছি আপনাদের সাথে, যেন আপনি এই প্লাগইনসটা নিয়ে বা এই ধরনের একটা ওয়েবসাইট বানাতে গিয়ে কোনো প্রবলেমে না পড়েন, এবং সব ধরনের ফিচার যেন আপনি ফ্রিডমলি ইউজ করতে পারেন। সো প্র্যাকটিসটা অবশ্যই করবেন, এবং একবারে সব কিছু বুঝে যাওয়ার মতো মানসিকতা বাদ দিয়ে অল্প অল্প করে বোঝার চেষ্টা করেন। আই হোপ খুবই বেটার হবে, এবং আমি সব ডিটেলসগুলো তো তুলে ধরলাম। এবং ফাইনাল কথা হচ্ছে যে কোনো প্রবলেম বা কোনো কিছু যদি আমি ছেড়ে দিই, বা কোনো টপিক যদি এরকম মনে হয় যে ভাই আরেকটু ক্লিয়ার করা দরকার, অবশ্যই কমেন্ট করবেন, এবং নেক্সট ভিডিওটা, নেক্সট ক্লাসটা কি টপিকের উপরে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এতে করে আমি একটু কনসার্ন থাকতে পারি যে নেক্সট ভিডিওটা আমি কি নিয়ে বানাবো, এবং কোনটার নিড ফিল করতেছেন আপনারা। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। হ্যাপি থাকুন, খুশি থাকুন। Tell me about the application. Is that able to solve all the problems? Yeah.